প্রবলেম আমরা সলভ করলে তবে তোর মধ্যে আরও বেশি তুই ক্লিয়ার মানে কনফিডেন্স বাড়বে। এটা ভালো অঙ্ক। বলছে একটা দ্বিযোজী মানে ভ্যালেন্সি 2, দ্বিযোজী মানে তো ভ্যালেন্সি 2 আছে। বলছে একটা দ্বিযোজী মৌল ধাতুর তুল্যাঙ্ক ভার, আচ্ছা তুল্যাঙ্ক তোকে পড়িয়েছিলাম, তুল্যাঙ্ক ভার যদি ই হয় আর অ্যাটমিক মাস যদি এ হয়, ভ্যালেন্সি যদি ভি হয়, তাহলে এটা হচ্ছে তোমাদের সম্পর্ক ই ইকুয়াল টু এ বাই ভি, অর্থাৎ তুল্যাঙ্ক ভার মানে অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি। এবার দেখ তোকে ডেটা কী কী দেওয়া আছে। দ্বিযোজী ধাতু মানে তোর ভ্যালেন্সিটা 2 বলা আছে, তাই তো। তুল্যাঙ্ক ভার 20 মানে ইটা 20 বলা আছে, তাহলে অ্যাটমিক মাস, ধাতুটার অ্যাটমিক মাস কত হবে, তাহলে 20 ইন্টু 2 মানে 40, 40 ইউনিট। এই তো হয়েছে তো, করে ফেল এই অবধি করে ফেল আগে, 40 ইউনিটটা করে ফেল আগে, হচ্ছে। আচ্ছা দেখ অ্যাটমিক মাস বেরিয়ে গেছে, এবার বলছে এর অনাদ্র ক্লোরাইডের আণবিক ভর কত। আচ্ছা এবার যার ভ্যালেন্সি 1 সে যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে ক্লোরাইডটার সংকেত কী হবে, MCl, যেমন NaCl KCl। যার ভ্যালেন্সি 2 সে যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে কেমন ক্লোরাইড তৈরি করবে, MCl2 বানাবে, MCl2 যৌগ বানাবে তো, হ্যাঁ কি না বল। এটা করেছিস তো, বুঝলাম। এটা যে যৌগটা বানাবে তার সংকেত হবে MCl2 হবে, কেন যোজ্যতা 2 তো। এবার দেখ এম এর মাসটা এক্ষুনি হিসাব করেছিস কত হয়েছে, 40, তাহলে এম এর মাস 40 বসালাম। ক্লোরিনের মাস আমরা জানি অ্যাটমিক মাস 35.5, তাহলে প্লাস 35.5 ইন্টু 2, তাহলে এটা কত আসে 40, এটা 35, 70 প্লাস 1 71 আসছে, দেখ 111 আসছে, 111 ইউনিট। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান বি।